আজকে আমরা বায়োলজির একটা ইম্পর্টেন্ট টপিক জেনেটিক্স নিয়ে কথা বলবো। তাহলে চলো শুরু করা যাক। দেখি ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে। দেখো ফার্স্ট কোশ্চেনটা বলেছে একজন দম্পতি যার একজনের ব্লাড গ্রুপ হচ্ছে এ এবং আর একজনের ব্লাড গ্রুপ হচ্ছে বি, তাহলে তাদের সন্তানের ব্লাড গ্রুপ কি কি হতে পারে। তাহলে চলো, এ ব্লাড গ্রুপ মানে আমরা লিখতে পারি আইএ, এটা লিখতে পারি। আর কি লিখতে পারি? বি, আর একটা কি লিখতে পারি? আই ও, এটা লিখতে পারি। আর বি ব্লাড গ্রুপটাকেও আমরা সেম ভাবে লিখলাম আইবি, আর একটা লিখতে পারি আই ও, এভাবে লিখতে পারি। তাহলে আমরা কি করব, প্রথমে আই এর সাথে আইবি, এটা একটা কম্বিনেশন হতে পারে। আর একটা কি হতে পারে? আই ও, আর একটা কি হতে পারে? আর একটা হতে পারে আইবি আইও, আর একটা কি হতে পারে? দেখো ভালো করে, এটা কি হতে পারে? আইও, এটা একটা হতে পারে। তাহলে আমরা কি দেখছি, ক ধরনের ব্লাড গ্রুপ হচ্ছে? একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে এ ব্লাড গ্রুপ, একটা হচ্ছে বি ব্লাড গ্রুপ, আর একটা কি হচ্ছে? ও ব্লাড গ্রুপ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার সি, এ বি এবং এ বি ও। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নাম্বার সি। সেকেন্ড কোশ্চেন দেখো, সেকেন্ড কোশ্চেন কি বলেছে? সেকেন্ড কোশ্চেন বলেছে একজন বর্ণান্ধ মানুষ, মানে যে কালার ব্লাইন্ডনেস, যে কালারকে ঠিক করে শনাক্তকরণ করতে পারছে না, সে লাল রংকে কি দেখবে? লাল রংকে, তার মানে একজন বর্ণান্ধ মানুষ মানে তার মধ্যে কোন সেলের ইনএবিলিটি রয়েছে, তার মধ্যে কোন সেলটা ঠিকঠাক ভাবে কাজ করছে না। তাহলে যাদের ক্ষেত্রে কোন সেল ঠিকভাবে কাজ করে না, তারা কি করে? এই লাল রংকে কি দেখে? সবুজ দেখে। তারা লাল রংকে কি দেখে? সবুজ দেখে, এবং সবুজ রংকে লাল দেখে। ঠিক আছে, তাহলে আমরা অপশানে দেখে নিই কোথায় সবুজ আছে। হ্যাঁ, অপশানে সি হচ্ছে সঠিক উত্তর, হবে হচ্ছে সি। দেখে নি সঠিক উত্তর কি আছে। সঠিক উত্তর আছে হচ্ছে সি, সবুজ। তারপরটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে দেখো ভালো করে। বিটি বীজ সম্পর্কিত হলো যার সঙ্গে, মানে দেখো জেনেটিক্যালি মডিফাইড ফুড, মানে যেটা জিনগতভাবে পরিবর্তিত। কেন এই ধরনের বীজ উৎপন্ন করা হয়? কারণ এখানে অধিক ফলন হয়, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি থাকে। বিটি বীজ দেখা যায় কার মধ্যে? এই ধরনের বীজ আমরা দেখতে পারি তুলোর মধ্যে। তুলো হবে হচ্ছে সঠিক অ্যান্সার, হবে হচ্ছে তুলো। সঠিক অ্যান্সার কি হবে? তুলো। সামনে আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা, তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন নিয়ে এসেছে একটা ইন্টারেস্টিং অফার। কি সেখানে রয়েছে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক, ইংলিশ এবং রেগুলার মক টেস্টেরও সুবিধা রয়েছে। এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এই ব্যাপারে আরো বিশদে জানতে আমাদের নিচে দেওয়া নাম্বারে কিন্তু ফোন করতে হবে। দেখো তারপরের কোশ্চেনটা কি বলেছে। পরের কোশ্চেনটা বলেছে জিনগত তথ্যের মূল কপিটি কি? জিনগত তথ্যের যখনই দেখবে জিনগত তথ্যের মূল কপি, তখনই দেখবে জিনগত তথ্যের মূল কপি হচ্ছে ডিএনএ। আচ্ছা, ডিএনএ ফুল ফর্ম কি? ডিএনএ ফুল ফর্ম নিচে কমেন্টে লিখে পাঠাও, ডিএনএ ফুল ফর্ম কি? আচ্ছা, তারপর দেখো, তারপর খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা নিয়ে এখন আমরা আলোচনা করব। কি বলছে? আরএনএতে থাইমিনের পরিবর্তে কোন ঘাটতি থাকে? আরএনএতে তাহলে ডিএনএতে কি কি থাকে? ডিএনএতে এই যে থাইমিন, থাইমিন কি? থাইমিন হলো একটা নাইট্রোজেনাস বেস। ডিএনএতে ক ধরনের নাইট্রোজেনাস বেস থাকে? 4 ধরনের, এ, টি, জি, সি। অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন এবং সাইটোসিন। এবার বলেছে দেখো আরএনএতে এই থাইমিন, মানে যেটা ডিএনএতে থাকছে, যেটা ডিএনএতে থাকছে, সেখানে এই থাইমিনের পরিবর্তে আরএনএতে কোন নাইট্রোজেনাস বেসটি থাকে? থাইমিনের পরিবর্তে থাকে হচ্ছে ইউরাসিল। তাহলে দেখে নি কোথায় ইউরাসিল আছে। হ্যাঁ, তাহলে সঠিক উত্তরটা হবে হচ্ছে সি, ইউরাসিল। সঠিক উত্তর হবে কোনটা? সি, ইউরাসিল। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি আছে ভালো করে দেখো। বলেছে
ট্রান্সক্রিপশন বলতে কি বোঝায়? ট্রান্সক্রিপশন আমাদের প্রথমে তার জন্য জানতে হবে যে সেন্ট্রাল ডগমা কি। সেন্ট্রাল ডগমা কি? সেন্ট্রাল ডগমাটা কি? ভালো করে শোনো। যদি ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, সেই প্রসেসটাকে আমরা বলবো রেপ্লিকেশন। সেই প্রসেসটাকে আমরা কি বলবো? রেপ্লিকেশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে, ডিএনএ থেকে তৈরি হবে আরএনএ, এই প্রসেসটাকে আমি বলবো ট্রান্সক্রিপশন। এই প্রসেসটাকে আমি কি বলবো? ট্রান্সক্রিপশন। এবং আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন, আরএনএ থেকে তৈরি হবে প্রোটিন, এই প্রসেসটাকে আমি বলবো হচ্ছে ট্রান্সলেশন। এই যে পুরো প্রসেসটাকে, ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, ডিএনএ থেকে আরএনএ এবং আরএনএ থেকে প্রোটিন, এই পুরো প্রসেসটাকে আমি বলছি হচ্ছে সেন্ট্রাল ডগমা। তাহলে দেখো, যদি আমাদের কোশ্চেনে আসতো যে ট্রান্সলেশনে আরএনএ থেকে কি তৈরি হয়, তাহলে বা ট্রান্সলেশনে কি তৈরি হয়, আমরা বলতাম প্রোটিন। কিন্তু আমাদের কোশ্চেনে কি আছে? কোশ্চেনে এসেছে ট্রান্সক্রিপশনে যেটির সংশ্লেষ হয় সেটা কি। তাহলে ট্রান্সক্রিপশনে আমরা কি দেখছি? ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে আরএনএ। বুঝেছো সবাই? সঠিক উত্তর হবে হচ্ছে আরএনএ। তারপরের কোশ্চেনটা দেখো, তারপরের কোশ্চেনটা কি বলেছে। বলছে বংশানুসরণের সূত্রের প্রণেতাকে। বংশানুসরণের সূত্রের প্রণেতা হলেন মেন্ডেল। সঠিক উত্তর হবে হচ্ছে অপশন এ। দেখে নি সঠিক উত্তর কি আছে? হ্যাঁ, সঠিক উত্তর রয়েছে মেন্ডেল। এরপর আমরা চলে যাচ্ছি তার পরের কোশ্চেনে। কি কোশ্চেনটা রয়েছে ভালো করে শোনো। যখন একটি জিন একাধিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায়, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে কি? যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আমরা কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না? তাহলে আমরা কি? আমরা হচ্ছে হেটেরোট্রফিক। হেটেরোট্রফিক মানে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, যার খাদ্যের জন্য কার উপর নির্ভর করতে হয়? প্ল্যান্টের ওপর নির্ভর করতে হয়। তাহলে হেটেরোট্রফিক কারা? হেটেরোট্রফিক হচ্ছে হিউম্যান রয়েছে। আচ্ছা, অটোট্রফিক। অটো মানে কি? যারা নিজের খাবার যারা নিজে তৈরি করতে পারছে তাদেরকে আমরা বলি অটোট্রফিক। তাহলে অটোট্রফিক কারা? অটোট্রফিক হচ্ছে গ্রিন প্ল্যান্টস। আচ্ছা, বলতে পারবে অটোট্রফিক কি উপায়ে নিজের খাবার তৈরি করতে পারে? নিচে কমেন্টে লিখে পাঠাও অটোট্রফিক কি উপায় নিজে খাবার তৈরি করতে পারে। তাহলে অটোট্রফিক কি হবে? অটোট্রফিক হবে হচ্ছে প্ল্যান্টস। তাহলে এটাও হবে না, হেটেরোট্রফিক হবে না। কি বলছে? অ্যালোট্রফিক। অ্যালোট্রফিক মানে হেটেরোট্রফিক, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। তাহলে এটাও কি? এটাও হবে না। তাহলে কি আছে? তাহলে আর একটাই বেঁচে থাকলো প্লিওট্রফিক। তার মানে যখন একটা জিন একাধিক চরিত্রের বহিঃপ্রকাশ ঘটায় তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা বলবো প্লিওট্রফিক। তাহলে সঠিক উত্তর হবে অপশন 4। দেখি পরের কোশ্চেনটা কি আছে। দেখো, জিএম খাদ্য বলতে কি বোঝায়? জিএম এর ফুল ফর্ম কি? জেনেটিক্যালি মডিফাইড ফুড। মানে এখানে কি হয়? এমন এক ধরনের খাবার যেটা জিনগতভাবে পরিবর্তিত, এবং এই ধরনের খাদ্য কেন বানানো হয়? যাতে পোকামাকড়ের প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং কি হয়? যাতে ফলন বাড়ে। ঠিক আছে, এটা বৈজ্ঞানিকভাবে কিন্তু প্রস্তুত করা হয়। তাহলে দেখি প্রথমটা কি বলেছে। প্রথমটা বলছে জিনগত পরিমাপ দ্বারা উৎপন্ন। না, এটা তো হবে না। সেকেন্ডে কি বলছে? জিনগতভাবে পরিবর্তিত। হ্যাঁ, এটা হতে পারে। দেখি তাও আমি পরের অপশনগুলো দেখে নেব। ভৌগোলিক পরিবর্ধনের ফলে উৎপন্ন। না, এটা তো হবে না। 4 নম্বর কি বলছে? অধিকতর গ্লুকোজ বিপাক সমন্বিত। না, এটাও হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশন বি। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি আছে? তারপরের কোশ্চেনটা আছে, ভালো করে দেখি। যে জিন একাধিক প্রভাব দেখায়, এক্ষুনি আমি কোশ্চেনটা করলাম, যে জিন একাধিক প্রভাব দেখায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে প্লিওট্রপিক। দেখে নি সঠিক উত্তর কি আছে। সঠিক উত্তর হচ্ছে প্লিওট্রপিক। আচ্ছা, দেন এই কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট এবং আমাদের সবারই কি হয়, এই সি এবং ডি এই যে দুটো অপশন রয়েছে, সবার কিন্তু এই দুটো অপশনের মধ্যে ভীষণ কনফিউশন হয়। কি কোশ্চেনটা? জিন সাধারণত কোথায় অবস্থান করে? সবাই বলবে ক্রোমোজোম নয় ডিএনএ। 70% স্টুডেন্টস কিন্তু এটা রং অ্যান্সার দেয়। কি কোশ্চেনটা কি রয়েছে? জিন সাধারণত কোথায় অবস্থান করে? জিন অবস্থান করে, এটা কার স্ট্রাকচার? এই স্ট্রাকচারটা হচ্ছে ডিএনএ এর স্ট্রাকচার।
এই জিন অবস্থান করে এই ডিএনএ এর মধ্যে। আর এটা হচ্ছে ডিএনএ স্ট্রাকচার। আর এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্রোমোজোম। এই স্ট্রাকচারটার নাম কি? এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ক্রোমোজোম। এই ডিএনএ থাকে হচ্ছে কার মধ্যে? এই ক্রোমোজোমের মধ্যে। আর ক্রোমোজোম কোথায় থাকে? এটা একটা কোষের ছবি। এটা একটা কিসের ছবি? সেলের ছবি। তার মধ্যে এইটা কি? তার মধ্যে এইটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ক্রোমোজোম দেখো, অনেক ক্রোমোজোম রয়েছে কোষের নিউক্লিয়াসের মধ্যে। তার আমরা যদি এদিক থেকে বলি তাহলে কি বলবো? কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, এবং ডিএনএ এর মধ্যে থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে কি থাকে? জিন থাকে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জিন সাধারণত কোথায় অবস্থান করে? জিন অবস্থান করে হচ্ছে ডিএনএ এর মধ্যে। যদি বলতো ডিএনএ সাধারণত কোথায় অবস্থান করে? ডিএনএ অবস্থান করে ক্রোমোজোমের মধ্যে। তাহলে সঠিক উত্তরটা আমরা দেখে নিই। সঠিক উত্তর আছে হচ্ছে ডিএনএ। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি বলেছে ভালো করে দেখো। বলছে ডিএনএ তে কত প্রকারের রাসায়নিক বন্ধন বিদ্যমান থাকে? ডিএনএ স্ট্রাকচারটা কিরকম হয়? ডিএনএ স্ট্রাকচার হয় এরকম, এটা ডিএনএ স্ট্রাকচার। এখানে কি থাকে? এখানে অ্যাডিনিন, অ্যাডিনিন তার সাথে কি থাকে? থাইমিন। অ্যাডিনিনের সাথে থাইমিন কি কটা বন্ড করে থাকে? অ্যাডিনিনের সাথে থাইমিন দুটো। এই যে বন্ড, এই বন্ডটাকে আমরা কি বলি? হাইড্রোজেন বন্ড। এই বন্ডটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ড। আর কি থাকে? আমরা পড়েছি নাইট্রোজেনাস বেস কত প্রকারের হয়? 4 প্রকারের হয়, এটি জিসি। তাহলে জি এর সাথে সিও কি বন্ড করে থাকছে? হাইড্রোজেন বন্ড করে থাকছে। শুধু কি হাইড্রোজেন বন্ড থাকে ডিএনএ এর মধ্যে? না, আর একটাও বন্ড থাকে, সেটা হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। সেটা কার কার মধ্যে থাকে? ডিএনএ কি? ডিএনএ হচ্ছে এক ধরনের নিউক্লিওটাইড। আর এই নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত? নিউক্লিওটাইড গঠিত হচ্ছে সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ। ঠিক আছে, এই সুগার, নাইট্রোজেনাস বেস এবং ফসফেট গ্রুপ এই তিনটে নিয়ে কি গঠিত হয়? নিউক্লিওটাইড। ডিএনএ এর ক্ষেত্রে এই সুগারটার নাম কি? ডিঅক্সিরাইবোজ সুগার। এবং নাইট্রোজেনাস বেস কি কি থাকে? এটিজিসি, অ্যাডিনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, এবং ফসফেট গ্রুপ তো থাকে। এই যে দুটো এরকম ডাবল হেলিক্স স্ট্রাকচার দেখছো, একটা মইকে যদি এরকম ভাবে পেঁচিয়ে দিই সেরকম একটা স্ট্রাকচার। তাহলে এই যে দুটো লাইন দেখছো, এই দুটো লাইন কিন্তু সুগার এবং ফসফেট গ্রুপ নিয়ে গঠিত। এই জায়গাটাতে থাকে হচ্ছে ফসফোডাইএস্টার বন্ড। তাহলে ডিএনএ তে কি কি বন্ড থাকে? ডিএনএ তে থাকে হচ্ছে হাইড্রোজেন বন্ড এবং ফসফোডাইএস্টার বন্ড। দেখে নি কোথায় রয়েছে? এই তো ডিএনএ তে রয়েছে হাইড্রোজেন বন্ড এবং ফসফোডাইএস্টার বন্ড। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে নাম্বার বি। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট ভিডিও পেতে হলে অবশ্যই আপনাদের ফলো এবং লাইক করতে হবে।